আসসালামু আলাইকুম। দেখেন এরকম সমস্যা কিন্তু সবার হয়, আমারও হইতেছে। এরকম সমস্যা হওয়ার কারণ কি? আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। কারণ আমরা যখন একটা অ্যাপস ইনস্টল করি তখন কিন্তু এরকম সমস্যা আসে, আমাদেরকে ক্লোজ করতে হয় অথবা ওয়েটিং করতে হয়। আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট 2টা সেটিংস করতে হবে, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন। আসার পর ওপরে দেখেন আপনার যে নাম আছে, আপনি এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এর উপর আপনি একটা ক্লিক করে দেবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে দেখেন লেখা আছে ম্যানেজ, আপনি এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে দিস ডিভাইস, আপনি জাস্ট এই কর্নারে একটা ক্লিক করবেন। তারপর দেখেন লেখা আছে নট ইনস্টলেড, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন এই অ্যাপসগুলো আপনি ইনস্টল করছেন, এখন কিন্তু আপনার ডিসপ্লেতে বা আপনার অ্যাপসগুলো কিন্তু এইগুলো না, বাট আপনি আনইনস্টলও করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত প্লে স্টোরে কিন্তু আছে। যার কারণে কিন্তু আপনি যখন কোনো কাজ করতেছেন তখন আপনার যে ডিসপ্লেটা ঠিকমতো কাজ করতেছে না, গুগলটা ঠিকমতো কাজ করতেছে না, আপনাকে এই অ্যাপসগুলো সঠিকভাবে ডিলিট করে দিতে হবে। এর জন্য দেখেন জাস্ট টিক মার্কের উপর ক্লিক করবেন, টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি আমার সব অ্যাপসগুলো ডিলিট করে দিতেছি, এগুলো আমার দরকার নাই। টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখেন এই যে ডিলিট আইকন আছে, আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট রিমুভ করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনে যে এই সমস্যাটা আর হচ্ছে না। এটা হলো 1 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংসটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এটা করার জন্য আপনি আপনার ফোনের যে সেটিংস আছে আপনি এখানে চলে আসবেন। আসার পর সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করবেন ডেভেলপার, DEVELO, এই ডেভেলপার লিখে আপনি সার্চ করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন যে এই সমস্যাটি আর আপনার হচ্ছে না। এই দেখেন ডেভেলপার অপশান, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা জিনিস খুঁজে বার করতে হবে, সেটা একটু নিচে থাকে, এর জন্য একটু অপেক্ষা করতে হবে। জাস্ট একটু আপনি নিচের দিকে আসবেন, জাস্ট একটু নিচের দিকে আসবেন, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে না। দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটার উপর আপনি সিলেক্ট করে রাখবেন। কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আপনার একসাথে এতগুলো অ্যাপস রানিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি হয়। আর একটা সেটিংস হলো আপনি আবারও আপনার ফোনে প্লে স্টোরে আসবেন। আসার পর আপনার এই যে জিমেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। দেন এখানে দেখেন জেনারেলে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন। এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো অটোমেটিক্যালি এসিভ অ্যাপস, এটা কিন্তু আপনার এটা অফ করা থাকবে, এটা অন করে দেবেন। এর মানে হলো যখন আপনি অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করবেন যেটা আপনার প্রয়োজন নেই সেটা কিন্তু অটোমেটিকলি ডাউন হয়ে যাবে বা স্লো হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।